ধৈর্য তো অনেক ধরলাম, কি লাভটা হয়েছে? ধৈর্য তো অনেক ধরলাম, কি আমার উপকার হয়েছে? সহ্য করে কি জীবন যাবে নাকি? আপনার মনে এই প্রশ্ন যখন আসবে, আপনি বুঝে নেবেন এটা আপনার মনের প্রশ্ন নয়, এটা শয়তানের প্রশ্ন আপনার মনের মধ্যে ঢুকাই দিচ্ছে, যেন আপনি অধৈর্য হয়ে আঘাত করে ফেলেন। কারণ মিস্টার শয়তান ভালো করে জানে আল্লাহকে পাওয়াই হচ্ছে বান্দার কাজ, আর আল্লাহকে পাওয়ার জন্য বান্দার যতগুলা কাজ আছে সবচাইতে হাই লেভেলের অন্যতম একটা কাজের নাম হচ্ছে ধৈর্য। তো ধৈর্য দিলে তো আরো আপনাকে কাছে টেনে নিবে, ইতে তো ফেটরার। সেজন্য ও চায় না কেউ ধৈর্য ধরুক, সেজন্য বলে যে বহুত ধৈর্যস্ত আর কি ধরিবি। শয়তানের বলাটাকে আমরা মনে করি আমাদের মনের বলা, এটা আসলে বুঝতে হবে কোনটা আমাদের মনের বলা, কোনটা শয়তানের বলা। এবার আপনি শয়তানের কথাটা শুনে ছোট ভাইরে দইলা কলার সাই দইলা মাইরা দিয়েছেন, নাক একটা ফাটাই দিয়েছেন। কার কথা শুনে? জোরে বলতে হবে, কার কথা শুনে? তাহলে দোষীকে শয়তান, দোষীকে। এবার যখন আপনার হাটাজারির পুলিশ আসলো, পুলিশ এসে যখন আপনাকে গ্রেফতার করতে চাচ্ছে, আপনি বলবেন যে স্যার আমার কোনো দোষ নাই, উইতের দোষ। কার? শয়তানে হবু দাঁড়িয়ে কি জিরে, আমি কি বুঝাতে পারছি? ঠিক একই ক্যারেক্টারটা শয়তান হাসরের ময়দানেও করবে। আমরা যখন বলবো আল্লাহ নামাজ শয়তানে পড়তে দেয় নাই, শয়তান ডাইরেক্ট উল্টে যাবে। আমি কি বুঝাতে পারছি আমার যুবক ভাইদেরকে কথা? ও একটা দোষও নিবে না, ও বলবে যে আল্লাহ ও আমার কথা শুনবে কেন? তুমি না খাওয়া, ও তো তোমার কথা শোনা দরকার ছিল, আমি তো ওরে খাওয়াই না, ও আমার কথা শুনলো কেন? ডাইরেক্ট পোল্টি মারবে। তো যে পোল্টি মারবে তার দলে যাওয়ার কোনো দরকার। সেজন্য মনে রাখবেন, যেখানেই আপনার বিপদ আসবে মনে রাখবেন ধৈর্য ধরার নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে। কেন? আল্লাহ আপনাকে গুনাহ মাফ করাতে চাচ্ছে, আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে, আল্লাহ আপনাকে কাছে টানতে চাচ্ছে। মনে রাখবেন, যাকে রব ভালোবাসে বেশি তাকে কষ্ট দেয় বেশি, যাকে রব ভালোবাসতে চাই বেশি মুসিবতে ফেলে বেশি। আল্লাহ তুমি ভালোবাসলে কষ্ট দাও কেন? তুমি ভালোবাসলে মুসিবত দাও কেন? তুমি ভালোবাসলে ক্ষুধার যন্ত্রণাটা কেন হবে? তুমি ভালোবাসলে আল্লাহ তৃষ্ণার যন্ত্রণা কেন হবে? তুমি না রাজ্জাক, তুমি তো সবকিছু রিজিক দাতা, তাহলে তোমাকে ভালোবেসে তুমি আমাকে ভালোবাসলে কেন আমার ক্ষুধার যন্ত্রণা, কেন আমার তৃষ্ণার যন্ত্রণা? রব্বে কারীম বলে আমি চাই না সাময়িক এই 2 দিনের খাবার খেয়ে আমার ভালোবাসার বান্দাটা বেঁচে থাকুক, আমি চাই তো তোরে জান্নাতের ফল খাওয়াতে। এবার বলেন ধৈর্য কখন ধরে? বিপদ যখন আসে। ধৈর্য কখন ধরে? বিপদ কখন আসে? কষ্ট যখন আসে। কষ্টের পরেই বিপদ, বিপদের পরেই ধৈর্য। এবার আমি বলবো আপনারা শুধু আছে না নাই, আপনারা যেটা মন চাই সেটাই বলবেন। এজিদ বাহিনীর কাছে ফানির কষ্ট আছে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি রব কার সাথে আছি জানো? যারা ধৈর্য ধরে। ধৈর্য কারা ধরে জানো? যারা কষ্ট পায়। আল্লাহ কিসের কষ্ট? বলে যে পানির কষ্ট, খাবারের কষ্ট, ভয়ের কষ্ট, সম্পদ নষ্টের কষ্ট, জান নষ্টের কষ্ট। এই কষ্ট পাওয়ার পরও আল্লাহ আমি কিভাবে বুঝবো তুমি কার সাথে আছো? বলে যে যাদের ভিতরে দেখবা হাজার কষ্ট আসার পরে আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি জানাই নাই, আফসোস জানাই নাই, বিরক্তি দেখাই নাই, কষ্ট দেখাই নাই, প্রতিবারেই বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা করে খুশি, আমরা সেটা পেয়ে খুশি। বলেন না সুবহানাল্লাহ। রব চায় বান্দা কিছু একটা কর, অল্প করে হইলেও কর, আমার জন্য কর। বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। বান্দা কিছু একটা কর, অল্প করে হলেও কর, আমাকে খুশি করার জন্য কর। ওই করাটা এমন ভাবে কর যে করাটা দেখে আমি মালিক খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে দিতে পারি। আর আমি যদি মাফ করে দিই তোকে জাহান্নামে নেওয়ার ক্ষমতার কারণে জান্নাত তোর হয়ে যাবে। ওয়াকিয়া সবারই জানা, মুসা নবীর একজন পাপী উম্মত মরণের আগে শুধু কুকুরকে পানি খাওয়াইছে। তো মুসা নবীর উম্মতের জন্য যদি রব এত দয়াবান হয়, আমরা তো আল্লাহর হাবিবুল্লাহ নবীর উম্মত, আমাদের জন্য আল্লাহর দয়া আরো বেশি। কথা বলেন ঠিক কি না? সেজন্য আজকে থেকে দোষ দিব আমরা সবসময় নিজের। ব্যর্থ হয়েছি আমার দোষ। জোরে বলেন না রে ভাই, ব্যর্থ হয়েছি আমার দোষ। লাভ চান না লস চান? একটা আওয়াজ দেন, লাভ চান না লস চান? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ও আল্লাহ, তোমাকে খুশি করার মতো কোনো আমল এখনো পর্যন্ত আমরা কেউ করতে পারি নাই, কেউ পারি নাই। তো তোমার কাছে একটাই ফরিয়াদ, মওলা আমাদের উপর তুমি নারাজ হইও না, আমাদেরকে তুমি ফেলে দিও না। আমরা তোমার বান্দা মওলা, তোমার বান্দা। আল্লাহ যতই ভুল করি তোমারই তো বান্দা।
তুমি ফেলে দিলে তো কোথাও যাওয়ার আর ঠাঁই নাই আমাদের। আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য, দুনিয়া এবং আখেরাতে জিতার জন্য যা যা গুণ অর্জন করা দরকার আমাদের সবার ভিতরে সেই গুণগুলো তুমি দয়া করে দান করে দাও। আমিনের আওয়াজ আর একটু বড় হলে সুন্দর হতো। আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও। তোমার নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? ইউসুফ নবীর ভাইয়ের প্ল্যানিং কি ছিল? ইউসুফ আল্লাহ পাক বলে যে এখনো দিন বাকি আছে, এখনো দিন। এবার দেখেন ইউসুফ নবীকে ওখান থেকে নেওয়ার পরে, তোলার পরে যা যা সব কি জানেন আপনারা, শুধু মনে করিয়ে দিচ্ছি। ওনাকে একজনে কিনলো, কিনার পরে বলে যে বাজারে তুল, বিক্রি করব। কি হিসেবে? গোলাম হিসেবে। ইউসুফ নবীকে বাজারে তোলা হয়েছে কি হিসাবে? সবাই বলে না কি হিসেবে? গোলাম হিসেবে, চাকর হিসেবে। জগৎ ওনাকে চাকর বানায় প্রেজেন্ট করেছে। রব বলে যে আমার প্ল্যানিং আলাদা, আমার প্ল্যানিং আলাদা। তোরা আজকে যাকে চাকর গোলাম হিসেবে দেখছিস ওকে আমি বাদশাহীর আসনে বসাবো। বান্দার প্ল্যানিং দেখেন, আল্লাহর প্ল্যানিং দেখেন। এবার আসেন, ওইসো আরে মা, মনোযোগ মনোযোগ মনোযোগ। ইউসুফ নবী বাজারে তুলছে কি হিসাবে ভাইয়া? সম্মান না অসম্মান? অসম্মান বলে না, সম্মান না অসম্মান? আমাদের শিকার জানার দরকার, এগুলো শিখে শিখে জীবনের সাথে মিলাই বুদ্ধি করে কাজ করার দরকার। এবার দেখেন আল্লাহর প্রিয় নবী ইউসুফ নবীকে যে গোলাম বানাচ্ছে, আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখেও কি হয়ে আছেন? আল্লাহ চুপ হয়ে থাকা মানে আল্লাহ আপনার সাথে নাই নয়, আছে। আপনার দুশমনকে একটু সময় দিচ্ছে যে ফিরে আসার জন্য। ফেরাউন যখন বলছে আমি আল্লাহ, আল্লাহ শুনছে, সাথে সাথে গার মটকায় দিতে পারতো। আল্লাহ বলে যে না, আজকে যদি তাকে সাথে সাথে সাদা দিই, সে হাসরের ময়দানে আমারে বলবে আল্লাহ আমি তো ভুল করছিলাম, তুমি তো আমাকে ফিরে আসার জন্য সময় দাও নাই, টাইম দাও নাই। এই কথা যেন বলতে না পারে, আমি তার বছরের পর বছর টাইম দিয়েছি ফিরে আসার জন্য। সেই ফেরাউন যদি মরণের একদিন আগেও বলতো আল্লাহ যা করছি ভুল করছি, আমি রহমান তারে মাফ করে দিতে রাজি আছি। কিন্তু সে তো আসে নাই, গাদ্দারি করছে। ভাই আমার কথা কি বুঝতেছেন আপনারা? এবার আসেন, ইউসুফ নবীকে জগতে কি বানাইছে? সম্মান দিল না অসম্মান? আল্লাহ পাক বলে যে এখনো আমারটা বাকি আছে। এবার দেখেন হেকমত কিভাবে ঘুরতেছে। ওই বাজারে যতগুলা গোলাম, মানে তো বুঝতে পারছেন, মানে তৎকালীন সময়ে মানুষ কেনা বেচা হতো মানে টাকার বিনিময়ে। এটা বলতো তো অসুন্দর, যেটা আমাদের নবী এসে একদম বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যখন ইউসুফ নবীকে বাজারে তুলছে, এখানে তো আরো অনেক মানুষ, অনেক গোলাম তুলছে, তাই না? ইউসুফ নবীর সৌন্দর্যটা এমন ছিল, চেহারার সৌন্দর্য, চোখের সৌন্দর্য এমন ছিল, হাজারটা গাঁদা ফুলের বাগানের ভিতরে একটা গোলাপ যেরকম, হাজার হাজার গোলামের ভিতরে ইউসুফ নবীর চেহারাটাও সেই রকম। এবার যেই দেখতে আসে ওনার চেহারা দেখে, যে বিক্রি করতে আসছে ওনারে বলে চেহারা দেখে তো গোলাম মনে হচ্ছে না, মনে হয় যেন বাদশার ফুট, বাদশাহ। এটা তো গোলামের কিছুই লাগে না, ওকে দেখতে গোলামের তো কিছু লাগেই না, দেখতে তো বাদশাহ মনে হচ্ছে। যখন যে জিনিসটা ইউনিক হয় এটার দাম একটু জোরে বলে না, দাম একটু, আর দাম যদি বেশি হয় সবার পক্ষে কিনা সম্ভব, কিনতে হবে টাকাওয়ালা। তো তৎকালীন টাকাওয়ালাকে, রাজা বাদশার সাথে যারা থাকে ওরা। এবার দেখেন আল্লাহর হেকমতটা দেখেন, সবাই এসে এসে দেখে দেখে আফসোস করে করে চলে যাচ্ছে, টাকা তো নাই, টাকা তো নাই, টাকা তো নাই। সবগুলান 500 টাকা, এটার দাম 5000 টাকা, আমার পক্ষে কিনা সম্ভব না, টাকায় টাকা ছাড়া। এখন বাদশার একজন প্রতিনিধি, বাদশার কাছের মানুষ যখন আসছে, আসার পরে দেখেছে মা চেহারা তো মাশাআল্লাহ, কেউ তো কিনতে পারবে না, তা আমি তো বাদশার মানুষ, আমি কিনতে না পারলে তো প্রেস্টিজ স্পন্সর, ল আমারে দে। কিনছে কে? বাদশার কাছের মানুষ। কিনছে কে? যার সবসময় বাদশার কাছে আসা যাওয়া। বুঝান না একটু? এমন একজন কিনছে যে বাদশার দরবারে সবসময় আসা যাওয়া করে, স্পেশাল মানুষ। এখন ও যদি ইউসুফ নবীকে কিনে, এখন অটোমেটিক ইউসুফ নবী ডাইরেক্ট ঢুকে গেছে গোলামের রাজ্য থেকে বাদশার ঘরে।
সবাই যেখানে ওনাকে দোকানে বন্দি করার চিন্তা করছে গোলাম হিসেবে, ভাইদের প্ল্যানিং ছিল হয়তো এটাই। আল্লাহ পাক বলে যে আমার মনসা আলাদা, তোরা যাকে গোলাম বানালি আমি তাকে বাদশা বানাবো, যাকে তোরা বাজারে রাখতে চেয়েছিস আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনা এখন ডাইরেক্ট রাজমহলে ঢুকাই দিছি। হিকমতকার আল্লাহ। ওইটা আপনার জীবনে আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করার নামই ধৈর্য। আবার বলছি, প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহর একটা স্পেশাল দয়া থাকে। ওই দয়াটা আসা পর্যন্ত চুপ করে বসে থাকাটা, আমার আল্লাহ যা করে যা করে যা করে, এটার নাম ধৈর্য, এটার নাম সহ্য। আর যে ধৈর্য ধরে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, রব তার সাথেই থাকে। আর রব যার সাথে হয় সে কখনো ফেল হয় না। হিসাব ক্লিয়ার, এখানে কোনো ভেজাল নাই ভাই। এখন আপনার জিত আপনাকে জিততে হবে, আমার জিত আমাকে জিততে হবে। নিজে বাঁচিলে ভাই জোর নহত চাই, যারা নিচে বৈশ্য না আর ভাই চুপ করিতে হবেন, যারা চেয়ারত বৈশ্য মিটার একবার হন চাই। নিজে বাঁচিলে এই দুন মানুষের আওয়াজ ইল্লে ওই ভাই বুঝছি, ওনার আওয়াজ নয় দুন, যারা সিডাঙ্গে আসুন তার একবার আওয়াজ দন। নিজে বাঁচিলে ইয়া না বুঝা যাতে মেডিন সিডেঙ্গে, নহলে তো রোহিঙ্গা তুন গুদু আই ঢুকি কি ভানলার কেন ওয়া সাই সিডেঙ্গে ওয়া মেডিট ফলে লোয়া সিডেঙ্গে ওলা কল একবার হ মারহাবা। ও বাজরি বে হাল্লে রায় দিয়ে দে, কেন আওয়াজ দিও না ভাই। আর আরেকবার মাহফিল করলে হয়তো শেয়ার হইলেও ভাই শেয়ার দিবে, নয়তো ডাইরেক্ট বডি হইলে বডি দিবে। দুই রকম হইলে মাহফিল দুই লই যাবি, মনে তাইব না ইনশাল্লাহ। এত মানে দুই লেভেলে রয়ে যাবি, আমরা বুঝছেন ফল কি হয় ইনশাল্লাহ। আমরা তো খেয়াল লাগবেন ইনশাল্লাহ। ডর করে একবার হন না মারহাবা। এখন ইউসুফ নবী চলে গেছে কোথায়? যেখানে যেতে ঢুকতে পারে সবাই, যেখানে গিয়ে বাহিরে দাঁড়ায়, আল্লাহ ইউসুফ নবীরে ঢুকে দিছে ঘরের ভিতরে। ভাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যে কিনছে কিনে পড়ছে আরেক বিপদে। ইউসুফ নবীরে যে দেখে এত সুন্দর কা ইবে হতো নেই, এত সুন্দর কা দাম হতো, এত সুন্দর কা দাম হতো। বুঝতেছেন তো বিষয়টা? হইতে হইতে বিরক্ত হয়ে গিয়ে শেষ পর্যন্ত দিতে হদ ওয়া কাহাজ গর সাদল্ল এইবারে ডাহি গেল। ভাইয়া সাদর দিহারে ডাকি দে কিনলেইবে কি দেয় বেশি কি দেয়, একখানা মাইকুর আওয়াজ জানা যার একখানা উনিবেন। চাদর দিয়ে কারে ডাকছে? কেন ইউসুফ নবীর সমস্যা কি? তার মানে চাদরে ডাকে কারা? যারা সুন্দর। বোরকা পরে কারা? যারা সুন্দর। পর্দা করবে কারা? যারা সুন্দর। আর যারা বলে যে আমরা সুন্দর নাই, পর্দা করারও দরকার নাই। সুবহানাল্লাহ। হরিণ ধৈর্য তো অনেক ধরলাম, কি লাভটা হয়েছে? ধৈর্য তো অনেক ধরলাম, কি আমার উপকার হয়েছে? সহ্য করে কি জীবন যাবে নাকি? আপনার মনে প্রশ্ন যখন আসবে আপনি বুঝে নেবেন এটা আপনার মনের প্রশ্ন নয়, এটা শয়তানের প্রশ্ন আপনার মনের মধ্যে ঢুকাই দিচ্ছে, যেন আপনি অধৈর্য হয়ে আঘাত করে ফেলেন। কারণ মিস্টার শয়তান ভালো করে জানে আল্লাহকে পাওয়াই হচ্ছে বান্দার কাজ। আর আল্লাহকে পাওয়ার জন্য বান্দার যতগুলা কাজ আছে সবচাইতে হাই লেভেলের অন্যতম একটা কাজের নাম হচ্ছে ধৈর্য। তো ধৈর্য দিলে তো আর আপনাকে কাছে টেনে নিবে, ইতের তো ফেটর। সেজন্য ও চায় না কেউ ধৈর্য ধরুক, সেজন্য বলে যে বহুত ধৈর্যস্ত আর কি ধরিবি। শয়তানের বলাটাকে আমরা মনে করি আমাদের মনের বলা। এটা আসলে বুঝতে হবে কোনটা আমাদের মনের বলা, কোনটা শয়তানের বলা। এবার আপনি শয়তানের কথাটা শুনে ছোট ভাইরে দইলা কলার সাই দইলা মাইরা দিয়েছেন, নাক একটা ফাটাই দিয়েছেন। কার কথা শুনে? জোরে বলতে হবে, কার কথা শুনে? তাহলে দোষীকে? শয়তান। দোষীকে? এবার যখন আপনার হাটাজারির পুলিশ আসলো, পুলিশ এসে যখন আপনাকে গ্রেফতার করতে চাচ্ছে, আপনি বলবেন যে স্যার আমার কোনো দোষ নাই, উইতের দোষ। কার? শয়তান হবু দাঁড়ি কি জিরে। আমি কি বুঝাতে পারছি? ঠিক একই ক্যারেক্টারটা শয়তান হাসরের ময়দানেও করবে। আমরা যখন বলবো আল্লাহ নামাজ শয়তানে পড়তে দেয় নাই, শয়তান ডাইরেক্ট উল্টে যাবে। আমি কি বুঝাতে পারছি আমার যুবক ভাইদেরকে কথা? ও একটা দোষও নিবে না, ও বলবে যে আল্লাহ ও আমার কথা শুনবে কেন? তুমি না খাওয়া, ও তো তোমার কথা শোনা দরকার ছিল, আমি তো ওরে খাওয়াই না, ও আমার কথা শুনলো কেন? ডাইরেক্ট পোল্টি মারবে। তো যে পোল্টি মারবে তার দলে যাওয়ার কোনো দরকার। সেজন্য মনে রাখবেন যেখানেই আপনার বিপদ আসবে
মনে রাখবেন ধৈর্য ধরার নিয়ামত আল্লাহ আপনাকে দিচ্ছে। কেন? আল্লাহ আপনাকে গুনাহ মাফ করাতে চাচ্ছে, আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে, আল্লাহ আপনাকে কাছে টানতে চাচ্ছে। মনে রাখবেন, যাকে রব ভালোবাসে বেশি তাকে কষ্ট দেয় বেশি, যাকে রব ভালোবাসতে চায় বেশি মুসিবতে ফেলে বেশি। আল্লাহ তুমি ভালোবাসলে কষ্ট দাও কেন? তুমি ভালোবাসলে মুসিবত দাও কেন? তুমি ভালোবাসলে ক্ষুধার যন্ত্রণাটা কেন হবে? তুমি ভালোবাসলে আল্লাহ তৃষ্ণার যন্ত্রণা কেন হবে? তুমি না রাজ্জাক, তুমি তো সবকিছু রিজিক দাতা। তাহলে তোমাকে ভালোবেসে তুমি আমাকে ভালোবাসলে কেন আমার ক্ষুধার যন্ত্রণা, কেন আমার তৃষ্ণার যন্ত্রণা? রব্বে কারীম বলে, আমি চাই না সাময়িক এই 2 দিনের খাবার খেয়ে আমার ভালোবাসার বান্দাটা বেঁচে থাকুক, আমি চাই তো তোরে জান্নাতের ফল খাওয়াতে। এবার বলেন, ধৈর্য কখন ধরে? বিপদ যখন আসে। ধৈর্য কখন ধরে? বিপদ কখন আসে? কষ্ট যখন আসে। কষ্টের পরেই বিপদ, বিপদের পরেই ধৈর্য। এবার আমি বলবো, আপনারা শুধু আছে না নাই, আপনারা যেটা মন চাই সেটাই বলবেন। এজিদ বাহিনীর কাছে ফানির কষ্ট আছে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি রব কার সাথে আছি জানো? যারা ধৈর্য ধরে। ধৈর্য কারা ধরে জানো? যারা কষ্ট পায়। আল্লাহ কিসের কষ্ট? বলে যে পানির কষ্ট, খাবারের কষ্ট, ভয়ের কষ্ট, সম্পদ নষ্টের কষ্ট, জান নষ্টের কষ্ট। এই কষ্ট পাওয়ার পরও আল্লাহ আমি কিভাবে বুঝবো তুমি কার সাথে আছো? বলে যে যাদের ভিতরে দেখবা হাজার কষ্ট আসার পরে আমি আল্লাহর প্রতি কোনো আপত্তি জানাই নাই, আফসোস জানাই নাই, বিরক্তি দেখাই নাই, কষ্ট দেখাই নাই, প্রতিবারেই বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যা করে খুশি, আমরা সেটা পেয়ে খুশি। বলেন না সুবহানাল্লাহ। রব চায় বান্দা কিছু একটা কর, অল্প করে হইলেও কর, আমার জন্য কর। বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। বান্দা কিছু একটা কর, অল্প করে হলেও কর, আমাকে খুশি করার জন্য কর। ওই করাটা এমন ভাবে কর যে করাটা দেখে আমি মালিক খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে দিতে পারি। আর আমি যদি মাফ করে দিই, তোকে জাহান্নামে নেওয়ার ক্ষমতার কারণে জান্নাত তোর হয়ে যাবে। ওয়াকিয়া সবারই জানা, মুসা নবীর একজন পাপী উম্মত মরণের আগে শুধু কুকুরকে পানি খাওয়াইছে। তো মুসা নবীর উম্মতের জন্য যদি রব এত দয়াবান হয়, আমরা তো আল্লাহর হাবিবুল্লাহ নবীর উম্মত, আমাদের জন্য আল্লাহর দয়া আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আজকে থেকে দোষ দিব আমরা সবসময় নিজের। ব্যর্থ হয়েছি, আমার দোষ। জোরে বলেন না রে ভাই, ব্যর্থ হয়েছি, আমার দোষ। লাভ চান না লস চান? একটা আওয়াজ দেন, লাভ চান না লস চান? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ও আল্লাহ, তোমাকে খুশি করার মতো কোনো আমল এখনো পর্যন্ত আমরা কেউ করতে পারি নাই, কেউ পারি নাই। তো তোমার কাছে একটাই ফরিয়াদ, মওলা আমাদের উপর তুমি নারাজ হইও না, আমাদেরকে তুমি ফেলে দিও না। আমরা তোমার বান্দা মওলা, তোমার বান্দা। আল্লাহ যতই ভুল করি তোমারই তো বান্দা, তুমি ফেলে দিলে তো কোথাও যাওয়ার আর ঠাঁই নাই আমাদের। আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তোমার প্রিয় বান্দা হওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতে জিতার জন্য যা যা গুণ অর্জন করা দরকার, আমাদের সবার ভিতরে সেই গুণগুলো তুমি দয়া করে দান করে দাও। আমিনের আওয়াজ আর একটু বড় হলে সুন্দর হতো। আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও, তোমার নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া? ইউসুফ নবীর ভাইয়ের প্ল্যানিং কি ছিল? ইউসুফ আল্লাহ পাক বলে যে এখনো দিন বাকি আছে, এখনো দিন। এবার দেখেন ইউসুফ নবীকে ওইখান থেকে নেওয়ার পরে, তোলার পরে যা যা সব কি জানেন আপনারা, শুধু মনে করে দিচ্ছি। ওনাকে একজনে কিনলো, কিনার পরে বলে যে বাজারে তুল, বিক্রি করব। কি হিসেবে? গোলাম হিসেবে। ইউসুফ নবীকে বাজারে তোলা হয়েছে কি হিসাবে? সবাই বলে না কি হিসেবে? গোলাম হিসেবে, চাকর হিসেবে। জগৎ ওনাকে চাকর বানাই প্রেজেন্ট করেছে। রব বলে যে আমার প্ল্যানিং আলাদা, আমার প্ল্যানিং আলাদা। তোরা আজকে যাকে চাকর গোলাম হিসেবে দেখছিস, ওকে আমি বাদশাহীর আসনে বসাবো। বান্দার প্ল্যানিং দেখেন, আল্লাহর প্ল্যানিং দেখেন। এবার আসেন, ওইসব আরে মা, মনোযোগ মনোযোগ মনোযোগ। ইউসুফ নবী বাজারে তুলছে কি হিসাবে ভাইয়া? সম্মান না অসম্মান?
অসম্মান বলে না, সম্মান না অসম্মান। আমাদের শিকার জানার দরকার, এগুলো শিখে শিখে জীবনের সাথে মিলাই বুদ্ধি করে কাজ করার দরকার। এবার দেখেন আল্লাহর প্রিয় নবী ইউসুফ নবীকে যে গোলাম বানাচ্ছে আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখেও কি হয়ে আছেন? আল্লাহ চুপ হয়ে থাকা মানে আল্লাহ আপনার সাথে নাই নয়, আছে। আপনার দুশমনকে একটু সময় দিচ্ছে যে ফিরে আসার জন্য। ফেরাউন যখন বলছে আমি আল্লাহ, আল্লাহ শুনছে, সাথে সাথে গার মটকায় দিতে পারতো। আল্লাহ বলে যে না, আজকে যদি তাকে সাথে সাথে সাদা দিই, সে হাসরের ময়দানে আমারে বলবে আল্লাহ আমি তো ভুল করছিলাম, তুমি তো আমাকে ফিরে আসার জন্য সময় দাও নাই, টাইম দাও নাই। এই কথা যেন বলতে না পারে, আমি তার বছরের পর বছর টাইম দিয়েছি ফিরে আসার জন্য। সেই ফেরাউন যদি মরণের একদিন আগেও বলতো আল্লাহ যা করছি ভুল করছি, আমি রহমান তারে মাফ করে দিতে রাজি আছি। কিন্তু সে তো আসে নাই, গাদ্দারি করছে। ভাই আমার কথা কি বুঝতেছেন আপনারা? এবার আসেন, ইউসুফ নবীকে জগতে কি বানাইছে? সম্মান দিল না অসম্মান? আল্লাহ পাক বলে যে এখনো আমারটা বাকি আছে। এবার দেখেন হেকমত কিভাবে ঘুরতেছে। ওই বাজারে যতগুলা গোলাম, মানে তো বুঝতে পারছেন, মানে তৎকালীন সময়ে মানুষ কেনা বেচা হতো মানে টাকার বিনিময়ে। এটা বলতেও তো অসুন্দর, যেটা আমাদের নবী এসে একদম বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যখন ইউসুফ নবীকে বাজারে তুলছে, এখানে তো আরো অনেক মানুষ অনেক গোলাম তুলছে, তাই না? ইউসুফ নবীর সৌন্দর্যটা এমন ছিল, চেহারার সৌন্দর্য, চোখের সৌন্দর্য এমন ছিল, হাজারটা গাঁদা ফুলের বাগানের ভিতরে একটা গোলাপ যেরকম, হাজার হাজার গোলামের ভিতরে ইউসুফ নবীর চেহারাটাও সেরকম। এবার যেই দেখতে আসে, ওনার চেহারা দেখে যে বিক্রি করতে আসছে ওনারে বলে, চেহারা দেখে তো গোলাম মনে হচ্ছে না, মনে হয় যেন বাদশার ফুট, বাদশাহ। এটা তো গোলামের কিছুই লাগে না, ওকে দেখতে গোলামের তো কিছু লাগেই না, দেখতে তো বাদশা মনে হচ্ছে। যখন যে জিনিসটা ইউনিক হয় এটার দাম একটু জোরে বলে না, দাম একটু, আর দাম যদি বেশি হয় সবার পক্ষে কিনা সম্ভব, কিনতে হবে টাকাওয়ালা। তো তৎকালীন টাকাওয়ালাকে রাজা বাদশার সাথে যারা থাকে ওরা। এবার দেখেন আল্লাহর হেকমতটা দেখেন, সবাই এসে এসে দেখে দেখে আফসোস করে করে চলে যাচ্ছে, টাকা তো নাই, টাকা তো নাই, টাকা তো নাই। সব গুলান 500 টাকা, এটার দাম 5000 টাকা, আমার পক্ষে কিনা সম্ভব না, টাকায় টাকা ছাড়া। এখন বাদশার একজন প্রতিনিধি, বাদশার কাছের মানুষ যখন আসছে, আসার পরে দেখেছে মা চেহারা তো মাশাআল্লাহ, কেউ তো কিনতে পারবে না, তা আমি তো বাদশার মানুষ, আমি কিনতে না পারলে তো প্রেস্টিজ স্পন্সর, ল আমারে দে। কিনছে কে? বাদশার কাছের মানুষ। কিনছে কে? যার সবসময় বাদশার কাছে আসা যাওয়া। বুঝেন না একটু? এমন একজন কিনছে যে বাদশার দরবারে সবসময় আসা যাওয়া করে, স্পেশাল মানুষ। এখন ও যদি ইউসুফ নবীকে কিনে, এখন অটোমেটিক ইউসুফ নবী ডাইরেক্ট ঢুকে গেছে গোলামের রাজ্য থেকে বাদশার ঘরে। সবাই যেখানে ওনাকে দোকানে বন্দি করার চিন্তা করছে গোলাম হিসেবে, বাইদের প্ল্যানিং ছিল হয়তো এটাই। আল্লাহ পাক বলে যে আমার মনসা আলাদা, তোরা যাকে গোলাম বানালি আমি তাকে বাদশা বানাবো, যাকে তোরা বাজারে রাখতে চেয়েছিস আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনা এখন ডাইরেক্ট রাজমহলে ঢুকাই দিছি। হিকমতকার আল্লাহ। ওইটা আপনার জীবনে আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করার নামই ধৈর্য। আবার বলছি, প্রত্যেকটা মানুষের জীবনে আল্লাহর একটা স্পেশাল দয়া থাকে। ওই দয়াটা আসা পর্যন্ত চুপ করে বসে থাকাটা, আমার আল্লাহ যা করে যা করে যা করে, এটার নাম ধৈর্য, এটার নাম সহ্য। আর যে ধৈর্য ধরে, ইন্নাল্লাহা মা সাবিরিন, রব তার সাথেই থাকে। আর রব যার সাথে হয় সে কখনো ফেল হয় না। হিসাব ক্লিয়ার, এখানে কোনো ভেজাল নাই ভাই। এখন আপনার জিত আপনাকে জিততে হবে, আমার জিত আমাকে জিততে হবে। নিজে বাঁচিলে ভাই জোর নহত চাই, যারা নিচে বসছো না আর ভাই চুপ করি থাকবেন, যারা চেয়ারত বসছো মিটার একবার হন চাই, নিজে বাঁচিলে এই দুন মানুষের আওয়াজ ইল্লে ওই ভাই বুঝছি, ওনার আওয়াজ নয় দুন, যারা সিডাঙ্গে আসুন তার একবার আওয়াজ দন, নিজে বাঁচিলে। ইয়া না বুঝা যাতে মেড ইন সিডেঙ্গে, নহলে তো রোহিঙ্গা তুন গুদু আই ঢুকি কি ভাল্লার কেন ওয়া সাই সিডেঙ্গে ওয়া মেড ইট ফলে লোয়া সিডেঙ্গে ওলা কল একবার হ মারহাবা। ও বাজরি হাল্লে রায় দিয়ে দে, কেন আওয়াজ টাওয়াজ দিও না ভাই। আর আরেকবার মাহফিল করলে হয়তো শেয়ার হইলেও ভাই শেয়ার দিবে,
নয়তো ডাইরেক্ট বডি হলে বডি দিবে, দুই রকম হইলে মাহফিল দুই লই যাবি মনে তাই বলে ইনশাল্লাহ এত মানে দুই লেভেলে রয়ে যাবি আমরা বুঝুন ফল কি হয় ইনশাল্লাহ আমরা তো খেয়াল লাগবেন ইনশাল্লাহ ডর করে একবার হন নাম্বার হাবা। এখন ইউসুফ নবী চলে গেছে কোথায়? যেখানে যেতে ঢুকতে পারে সবাই, যেখানে গিয়ে বাহিরে দাঁড়ায় আল্লাহ ইউসুফ নবীরে ঢুকে দিছে ঘরের ভিতরে। ভাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যে কিনছে কিনে পড়ছে আরেক বিপদে। ইউসুফ নবীরে যে দেখে এত সুন্দর কা ইবে হতো নিন্ন, এত সুন্দর কা দাম হতো, এত সুন্দর কা দাম হতো, বুঝতেছেন তো বিষয়টা? হইতে হইতে বিরক্ত হয়ে গিয়ে শেষ পর্যন্ত দিতে হদ ওয়া কাহাজ গর সাদল্ল এইবারে ডাকি গেল ভাইয়া সাদর দিহারে ডাকি দেয় কিনলেইবে কি দেয় বেশি কি দেয় একখানা মাইকুর আওয়াজ জানা যার একখানা উনিবেন চাদর দিয়ে কারে ডাকছে কেন ইউসুফ নবীর সমস্যা কি? তার মানে চাদরে ডাকে কারা? যারা সুন্দর। বোরকা পরে কারা? যারা সুন্দর। পর্দা করবে কারা? যারা সুন্দর। আর যারা বলে যে আমরা সুন্দর নাই, পর্দা করারও দরকার নাই। সুবহানাল্লাহ। হরিণ